আমাদের কাড়াটা যখন আমরা ছাড়িয়ে দিলি তখন কাড়াটা কাকু দেখতে নাই পাচ্ছে যখন তখন ও নিজের ডাঁটে বাইরে হয়ে গেল। আর যদি সত্যিকারে যদি কাড়াটা তাড়ছিল মানে ভাগাইতো তাহলে টুকু হলেও পেছাতে গেলে তাড়িতে যাচ্ছে। তো যারা হয়তো আলু কিনতে চান মানে ভালো সাইজের আলু, তারা কিন্তু সন্তোষ মাহাতো মিশিডি ওনার কাছে যোগাযোগ করবেন। আলু কিন্তু খুবই ভালো আলু উনি চাষ করেছেন 12 বিঘা ধরে, 12 বিঘা জায়গা জুড়ে। আর আলু কোনো কিন্তু দাগ থাকছে না। যারা ব্যবসায়ী বা ঘরে খাওয়ার জন্য আপনারা কিন্তু আলু কিনতে পারেন। এই সন্তোষ মাহাতোর যে মিশিডি সেই বাড়ি থেকে আপনাদেরকে কিন্তু নিয়ে যেতে হবে। যারা হয়তো নিতে ইচ্ছুক আছেন সন্তোষ মাহাতো মিশিডি, ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন। যদি কেউ আলু কিনতে চান ভালো সাইজের আলু 10 টাকা কেজি ধরে আপনারা পাবেন। এই আলু চাষের সাথে সাথে আর কেমন কাটছে? আলু চাষের সাথে দেখো আমরা তো সেই কাড়া নিয়ে একটু ব্যস্ত বেশি থাকি। তো সেই কাড়া লড়াই তো আমাদের পার হয়ে গেল। আর কি বলবো, এখন কাড়া লড়াই দর্শককে লড়াই দেখাবো বলেছি, দেখান নিয়েছি একদম। তো এই বছর হাইয়েস্ট লড়াই হয়েছে না, সেটা জোড়ালাই নিয়েছিল। আমরা বলি যে দর্শক যেমন আসিয়া নিরাশা হয়ে না যায় সেই জন্য আমরা চেষ্টা করেছিলি যে ভালোভাবে লড়াই দেখাবো। সেটা আমি আশা করি সব কাড়াই ভালোভাবেই লাগিয়েছে। সব থেকে যেটা মজা পাইছে সেটা হচ্ছে 4 নম্বর কাড়ারা, মানে যতক্ষণ লাগিয়েছে ধুলা উড়া নিয়েছে ওই দিক দিয়ে। আছে হালি বয়সের কাড়া, তো কাড়া এখন যতদিন লাগবে মানে ওরা ফুল পিচাপেই লাগবে। আচ্ছা। আর এলা আছে আমাদের 1 নম্বর কাড়াটা বয়স্ক কাড়া। এটা মানে ওর লড়াই যতটা ইচ্ছা লাগিয়ে নিল। তারপরে ধরলো আমরা কি বলবো, আমরা নিজেরাই স্বেচ্ছায় ইয়া করে দিলি যে যা শত্রুঘ্ন মাহাতো যখন বলছে, আমরা বারবার বলেছিল যে ছাড়াইলে। তো যাই হোক আমরা ঠিক আছে ওরাকে বলি এমনিতে তো ছাড়াবো না, তাহলে রশি নিয়ে ওই করে আমরা বলি নিজেরাই ছাড়িয়ে দিছি। আমরা নিজেরাই হার মেরে দিয়েছি। কাড়া হার মেরেছিল না, কাড়া অ্যাকচুয়ালি আমরা নিজেরাই হার মেরে দিয়েছি। ঠিক আছে, শত্রুঘ্ন মাহাতো জিতে। তো এখন যেটা আপনার যেটা 1 নম্বর কাড়াটা আছে, এটা কি এখন থাকবে কে নাকি কোনো কিছু ইয়ার পরিবর্তে অন্য কেউ আসছে ওই জায়গাটায় নতুন ভাবে? না, আমরা কালী পূজায় ধরো এখন তো আর লড়াই করা যাবে না, দুবার লড়াই পার হয়ে গেল। তো যাই হোক কালী পূজায় ঘুরে আরো 1 নম্বরেই থাকবে। আচ্ছা, মানে আরেকবার এই কাড়াটার যে না, এই কাড়াটা আশা করি বয়স হয়ে গেছে অবশ্যই। কাড়াটা আর অতদিন টেকসাই নাই। তবে যাই হোক অন্য কাড়া হলো 1 নম্বরেই খেলা হবে, ওপেন চ্যালেঞ্জ দিয়ে থাকি, সেটার জন্য কোনো। আর যেটা আপনার নামে যে 3 নম্বর কাড়াটা ছিল সেটা কোথাও কি বাইরে কোনো লেখার কোনো পরিকল্পনা আছে? যদি সেরকম যদি চান্স পাওয়া মিলে তো লাগবো, নাই তো আছেই। এখন তো কাড়া আমাদের রেডি নাই, কাড়া সেরকম আমাদের আর লড়াইগুলো শেষ মুহূর্তে চলে এলো। আসর যে যারা একটু বাকি ছিল যাদের, তারা হয়তো করছে। আচ্ছা, তো ওই গাড়াটা 3 নম্বরটা এখনো 51 প্রাইজ থাকবে। ওটাই 3 নম্বরটা 51। বাহ, ওটা ওপেন চ্যালেঞ্জ দিয়া থাকবে। মানে এইবারে পরবর্তী যখন হয়তো কালী পূজার আসর করা হবে তাহলে কি দুটো কাড়া 51 থাকবে? কোনো অসুবিধা নেই, বীর কাড়াকেই দেখা হবে। শত্রুঘ্ন মাহাতো যদি আবার আসে কোনো অসুবিধা নেই। মানে দেখো কাড়া হয়তো দেখো এটা হার জিত করেছে, যা হয়েছে ঠিকই হয়েছে, ভালো হয়েছে, কিন্তু তারপরে তো আরো লাগার সুযোগ পাবে যদি নাম দেয়। দেখো জোর করে তো কোনো রসিককে বলা যাবে না যে তুমি নাম দেও বলে। আচ্ছা, ওপেন চ্যালেঞ্জ যখন দিয়া থাকে তখন যে কোনো রসিক নাম দিতে পারে। হ্যাঁ। আর সেই জিনিসটা হয়তো ওপেন চ্যালেঞ্জ মানে কি আমরা যেটা বিট দেখতে পাবো সেটাকেই চ্যালেঞ্জ দিই, এরকম জিনিস। আমরা তো ওইভাবে কাড়া নাই লাগা যে না ওই কাড়াটা দমে লাগে ওকে দিব না, এরকম ভাবে নাই হবে। এবছর তো নতুন নতুন কাড়া আর নতুন নতুন ভাবে ফর্মায় উঠছে হালি কাড়া গুলা। নতুন কাড়া আসছে। দেখো আমরা ধরো যেটা আগের জিনিস সেই জিনিস আস্তে আস্তে ফুরান যাচ্ছে। তারপরে তো আর সে আবার নতুন জিনিস তৈরি হচ্ছে না, সেইরকম জিনিসই বলে। যেমন আমরা ধর রসিকগিরি করলি, আমাদের আগে আরো রসিক অনেক বড় বড় রসিক ছিল, তারপরে আমরা আলি মাঝে, তারপরে আরো আমাদের পরে আরো কত রসিক বার হবে, সেইরকম ওঠে না, চলতেই থাকবে। আমাদের সময়ের সাথে সাথে একটা সংস্কৃতি বটে, মানে এই জিনিসটা আমাদের চলতেই থাকবে। সময়ের সাথে সাথে পরিবর্তন হবে। তাহলে আপনার 1 নম্বর কাড়াটা এখন কিরকম আছে? আমার 1 নম্বর কাড়া ঠিকই আছে। আমার 1 নম্বর কাড়া খারাপ নেই। অনেকে বলতেছিল যে একটু মার পড়েছিল কি ভালো? না, মারামারি হয় নাই। কাড়া এমনিতেই দেখো বয়স হয়ে গেছে, মানে দমটা মানে আগের মতন আর নাই। মানে আগেই হাফাড়ি দিছে লাগিতে এই জিনিসটা আছে, মানে থকে যাচ্ছে যত জলদি। তবে আমি কি বলবো, আমার কাড়াটা এমন দেখছো যে মরে দেবো তাও বলছে পালান যাবো না, এরকম জিনিস আছে একদম।
মানে সবাই দেখতেই পাইলে আমার বলাটা কোনো ইয়া নাই, হুম মানে দাঁড়ায় দাঁড়ায় মার খেয়ে দিছে, তা ঠিক। বুঝে সরিয়ে দিব না। তো আমি দেখলি যে যখন শত্রুঘ্ন মাহাতো নিজে বা রসিক বেলাস বললো যে আমার কাড়া তাহলে ছাড়াই লিছি, হ্যাঁ হ্যাঁ বলে এমনিতে ছাড়া তো যাওয়া না ঠিক হবে না, বলে আগে দিকে তাহলে সেই ঢুকলে বাই চান্স তোমরা ঘুরাবে, সেই সময় আমার কাছে পিছু দিকে মারিয়ে দিলে তো সেই বলে ঘাতে ছাড়িয়ে দিল। হুম তাহলে বলি রশিটা নিয়ে আসো, রশি আনতে গেল, তখন আমরা বলি দেখছি আমাদের কাড়াটা এদিক ওদিক হয়েছে, হুম যদি এমনিতেই সাইড হয়ে যায় তাহলে আরো ভালো। তখন আমরা ছাড়িয়ে দিলি কাড়াকে, তখন ছাড়িয়ে দিলি, তখন এদিকে ওদিক দু একবার হয়ে নিল আর আস্তে আস্তে ডরিয়ে দিল, তখন মাথা কাড়া দাঁড়ায় রয়ে গেল। আচ্ছা ঠিকই আছে, শত্রুঘ্ন মাহাতো জিতে থাকুক, আমরা এটাই কোনো আমরা ওটার জন্য বলছি না যে ও হুম হারিয়ে গেছে, আর কাড়া তো হারে নাই, ও রসিকলে বাদে মানে ইয়া হয়ে গেছিল, মানে যে আমাদের ছাড়াইলি আচ্ছা কাড়াটা হার মানিছিল না শত্রুঘ্ন। ঠিক। এবারে অনেকক্ষণ হলে প্রায় 1 ঘন্টা মতন হ্যাঁ দাঁড়ায় থাকলেও। অনেকক্ষণ, মানে যেটা 11টা ধর লড়াই শুরু হ্যাঁ হয়েছে, আর 12:30 একটা 12:30 বাজতে চলছে, এবার তাহলে বাদে কাড়ার লড়াই কি হবে, সেই জন্য শত্রুঘ্ন মাহাতো যারা ছিল এবং রসিক যারা ছিল সবাই বলছে আমরা ছাড়াই লিছি। বাইরে যারা ছিল দর্শক, অনেক দর্শকে বলতেছিল যে হুম। কাড়াগুলো ছাড়া লিয়া হোক। ওটা তো দেখো আমাদের কথাটার বাইরে তো ফোকাসিং হয়নি, হ্যাঁ আমরা না, যে আমরা ভিতরটা যে আমরা গল্পটা আমরা করলে, বাইরে থাকি তো হ্যাঁ পাবলিকের কথা হ্যাঁ বুঝতে পারি যে কি বলছে, হ্যাঁ। কাকে কি কিন্তু বলছে। সেটা পাবলিক কি বলছে যে হ্যাঁ সন্তোষ মাতার কাড়া পালাই গেল, ঠিক আছে, আমার কাড়া আস্তে আস্তে ডরে ঘর দিয়ে চলে গেল, বাইরে গেল। এটা কিন্তু মানে হ্যাঁ কোন কাড়া এরকম দেখি নাই আজ পর্যন্ত যে একটা যে ঘ্যাম আস্তে আস্তে শোনো, আস্তে আস্তে। কাড়া জিনিস কি বটে, যখন কাড়া লড়াই থেকে যায় না, হ্যাঁ তখন দেখবি দুটা কাড়া থেকে যাবে, তখন রসিক ঠিক থাকলে দাঁড় করায় রাখতে পারে, নতুবা যে অ্যাকচুয়ালি পালাবে রসিক থাকলেও টেকায় রাখতে পারবে না, ঠিক। পারবে না, নাই যে পারে। পালাও বলবে, হুম হুম আর যে নাই পালাও বলবে সে ও আরামসে দাঁড়ায় থাকবে। হুম ওই জন্য আর দেখবে থকে গেলে পুরা দুটা রসিক যদি ছাড়ি দেওয়া হয়, তাহলে অটোমেটিক দুটা কাড়া দুদিকে হয়ে যাবে হুম সরাসরি, হয়তো হার মানিবে নাই, কিন্তু দুজন দুদিকে আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাবে। তো সেই জন্য আমাদের কাড়াটা যখন আমরা ছাড়িয়ে দিলি, তখন কাড়াটা ও কাকু দেখতে নাই পাচ্ছে যখন, তখন ও নিজের ডাঁটে বাইরে হয়ে গেল। ঠিক। আর যদি সত্যিকারে যদি শত্রুঘ্ন কাড়াটা তাড়িত, হ্যাঁ মানে ভাগাইত, তাহলে তাহলে কিন্তু টুকু হলেও পেছাতে গেলে তাড়িতে তাড়ে যাচ্ছে। ওরা বলছে যে হুম, ঠকিয়ে গেছে, আরো কি হুম। শেষ মুহূর্তে তাড়ে। না ওইটা ঠিক নাই, তবে ঠিক আছে, আমরা হার মেনে আছি, ওটা আর কি আছে, আমাদের কাড়া ধর দৈরি দিয়েছে ছাড়িয়ে দিয়েছে তো আমাদের দোষ তো। ওটা আমরা বলবো না যে আমার কাড়া ইয়া আছে, ওটা ঠিকই আছে। তবে হ্যাঁ শত্রুঘ্ন মাহাতো নিজে হার মেনেছিল মুখে, হুম তো আমরা ওটা আর বলবো না যে, তো ওটা তো ওটা পাবলিক তো আর শুনে নাই তোদের ভিতরে কি হয়েছে না হয়েছে। আচ্ছা। তো এবারে যে আপনি যে কাড়াটা ছাড়িয়ে দিলেন সেটা মানে কিসের জন্য। দেখো অনেক দেরি হয়ে গেল, আর প্লাস আমরা তো ধরো সব কিছু হয়ে গেছে, পয়সা পাতি তো দিয়া দিয়ে হয়ে গেছে, ওই জিনিসটা তো আর কোনো ঠিক নেই যে আমরা দাঁড় করায় রাখলে আমরা প্রাইজ পাবো কিংবা আমার নামটা বড় হয়ে যাবে, ওটা ঠিক নেই। আসর বাঁচাতে গেলে অনেক কিছু নিয়ম কারণ রাখতে হয়, তাই বলে আমরা আমরা নিজেরাই সিলিন্ডার হয়ে দিলি যে ঠিক আছে, দুইটা কাড়া যখন পালাছে না, তাহলে 1 লাখ ছাড়িয়ে দিলে আরামসে একটা হাত জিতে হবে। শত্রুঘ্ন মাহাতো তখন জিতে থাকলে আমার কাড়া হয়তো আস্তে আস্তে ঘর দিয়ে চলে গেল। চলে গেল। এটা তো সবাই পাবলিক বলবে যে না কাড়া টেকাই রাখে না, হুম, নয়তো আমরা কি রসিক বটে, আমরা কি টেকাই রাখতে পারছি না, হ্যাঁ আমরাও টেকাই রাখতে পারি। এই জন্য দেখো ছাড়ি দেওয়া হইলো, আর একটা সেরকম জিনিসকে অতক্ষণ ইয়া করে রাখাটাও ঠিক নেই। তো চৈত মাসের শেষ দিকে আরেকবার আসর করা হোক না, মানুষের যে না মানে ওই মন ভরলেও আর একটু যেমন মনে আছে যে সন্তোষ মতোর আসর শেষটা দেখে নিয়ে আর সবাই গ্রীষ্মকালের ঘুম দিব, ওই নিম ভাজা আর আলুর সঙ্গে ভাত খাই খাই। শোনো, কাড়া লড়াই অমনি হবে আর নাই হবে, আমরা যেটা চৈত্র মাসে করছি না, হ্যাঁ ওই লড়াইটাই আগ করার নিয়েছি, মানে ওই লড়াইটাই মাঘ মাসে করে দিল, আচ্ছা, যেটা চৈত্র মাসে করি, মানে যাতে আমরা দেখছি যে শত্রু মাতের কারার সঙ্গে আমাদের লড়াই লাগাবার শখ ছিল, কিংবা আরো অন্যান্য রসিকের ও দর্শকেরও শখ ছিল, হুম, সেই আমরা আশাটা দর্শককে মেটান দিলি যে হ্যাঁ ঠিক। কাড়া দুটা লাগিয়েছিল, ইচ্ছা পূরণ কাড়া দুটা লাগিয়েছিল, যতটা কসুর যে যতটা পারিছে ঝাড়াঝাড়ি করেছে, কারো তো কিছু অসুবিধা হয়নি। শত্রুঘ্ন মাতার কাড়া ঠিকই আছে, আমার কাড়াও ঠিকই আছে, আর দুইটা কাড়াই কেউ রগদারগদি করতে পারলো না, নিজের ঘেমে দুজনেই নিজের চলে ডেরা চলে গেল। হ্যাঁ। তবে হ্যাঁ পাবলিক হার হার জিতুটা হতেই পারে, আমরাই হার মেনে দিয়েছি এখানে।